এসআইআর মামলার শুনানিতে আবারও বেশ কয়েকটি অন্তর্বর্তী নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গ সরকারকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর সম্পন্ন করার ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি না করার জন্য সতর্ক করেছে। যদিও আদালত এই প্রক্রিয়ার ক্ষেত্রে উদ্ভূত প্রকৃত সমস্যাগুলো সমাধানের আশ্বাস দিয়েছে। এসআইআর প্রক্রিয়ায় কোনো হস্তক্ষেপ করা হবে বলেও জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ। শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, মাইক্রো অবজারভার বা রাজ্য সরকারি অফিসারদের ওপর অর্পিত দায়িত্ব হবে শুধুমাত্র ইআরওদের সহায়তা করা। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ইআরওদের হাতেই থাকবে। সুপ্রিম কোর্ট আরও নির্দেশ দিয়েছে যে রাজ্য নিশ্চিত করবে ৮৫০৫ জনই গ্রুপ বি অফিসার মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে সংশ্লিষ্ট ডিইও বা ইআরওর কাছে রিপোর্ট করবেন। আদালত স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআরের আবেদনপত্র যাচাই এবং তথ্য চূড়ান্ত করার সময়সীমাও ১ সপ্তাহ বাড়িয়েছে। বাংলায় এসআইআর প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে দায়ের করা আবেদনের শুনানির সময় এই সতর্কতা জারি করা হয়। আদালত পশ্চিমবঙ্গ এসআইআরের অধীনে আবেদনপত্র যাচাই, বাছাই এবং তথ্য চূড়ান্ত করার সময়সীমাও ১ সপ্তাহ বাড়িয়েছে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত আদালতের অবস্থান স্পষ্ট করে বলেছেন, আমরা বাধা দূর করব, কিন্তু এসআইআর সম্পন্ন হওয়ার পথে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করব না। এই বিষয়ে আমরা যেন একেবারে স্পষ্ট থাকি। নির্বাচন কমিশনের পক্ষে উপস্থিত আইনজীবী DS নাইডু ইআরও নিয়োগ নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি যুক্তি দেন যে ইআরওরা আধা বিচারিক কার্য সম্পাদন করেন এবং তাই তাদের পর্যাপ্ত বিচারিক অভিজ্ঞতা থাকা আবশ্যক। নাইডু জানান যে নির্বাচন কমিশন প্রায় ৩০০ জন গ্রুপ বি অফিসারের জন্য অনুরোধ করলেও এই ধরনের অভিজ্ঞতা সম্পন্ন মাত্র ৬৪ জন অফিসারকে নিয়োগ করা হয়েছে এবং বাকি নিয়োগগুলো বেতন সমতার ভিত্তিতে করা হয়েছে। মাইক্রো অবজারভারদের ভূমিকাও উঠে আসে শুনানিতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী শ্যাম দিওয়ান যুক্তি দেন যে বিশেষ করে এই প্রক্রিয়ার বিশালতার কথা বিবেচনা করলে মাইক্রো অবজারভারদের মাধ্যমে ভোটারদের নাম বড় আকারে বাদ দেওয়া সম্ভব নয়। বিষয়টির জরুরি অবস্থা তুলে ধরে দিওয়ান আদালতকে জানান যে এসআইআর প্রক্রিয়া ১৪ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা রয়েছে। তিনি বলেন, খসড়া ভোটার তালিকায় ৭.০৮ কোটি ভোটার রয়েছেন, যার মধ্যে ৬.৭৫ কোটি ভোটারের তথ্য মেলানো হয়েছে, প্রায় ৩২ লক্ষ ভোটারের তথ্য মেলানো বাকি আছে এবং ১.৩৬ কোটি ভোটারকে যৌক্তিক অসঙ্গতি বিভাগে রাখা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে অর্ধেকেরও বেশি অসঙ্গতি ছোটখাটো নামের পার্থক্যের কারণে হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে উপস্থিত আইনজীবী অভিষেক মনু সিংভির রাজ্যের বাইরে থেকে মাইক্রো অবজারভার নিয়োগের সমালোচনা করে যুক্তি দেন যে তাদের অনেকেরই স্থানীয় পরিস্থিতি ও সংস্কৃতি সম্পর্কে কোনো ধারণা নেই। তিনি জানান যে এই কাজে সহায়তার জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই ৮০,০০০-এরও বেশি বুথ লেভেল অফিসার এবং হাজার হাজার গ্রুপ বি অফিসার সহ প্রশিক্ষিত অফিসার দিয়েছে। এই উদ্বেগগুলোর জবাবে প্রধান বিচারপতি বলেন যে মাইক্রো অবজারভাররা ছিলেন একটি সহায়তা ব্যবস্থার অংশ, যা ইআরও এবং এইইআরওদের সাহায্য করার জন্য তৈরি করা হয়েছিল এবং তাদের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল না। বেঞ্চ পর্যবেক্ষণ করে যে চূড়ান্ত ক্ষমতা ইআরওদের হাতেই থাকছে এবং অতিরিক্ত অফিসার নিয়োগ করলে সিদ্ধান্তের গুণগতা উন্নত হতে পারে। নির্বাচন কমিশন এখন এসআইআরের কাজে যুক্ত ইআরও, এইইআরওদের বদল করতে পারবে, যোগ্য বিবেচিত হলে বর্তমান অফিসারদের ব্যবহার করার ক্ষমতা রাখবে। তাদের বায়োডেটা সংক্ষিপ্তভাবে যাচাই করার পর এই রাজ্য সরকারি অফিসারদের মাইক্রো অবজারভার হিসেবে কাজ করার জন্য ১ বা ২ দিনের একটি সংক্ষিপ্ত প্রশিক্ষণ দেওয়া যেতে পারে। নতুন সরকারি অফিসারদের নথি যাচাই বাছাই প্রক্রিয়ায় আরও বেশি সময় লাগতে পারে। তাই সিদ্ধান্ত নিতে ইআরওদের ১৪ ফেব্রুয়ারির পর আরও ১ সপ্তাহ সময় দেওয়া হবে।